প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে তা কমেন্ট বক্সে জানাবে। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের পূর্ব পাঠের পুনরালোচনা নিয়ে আলোচনা করব। তবে একটি কথা, এই ভিডিওটি থেকে কিছু শিখতে চাইলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে একটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিজে করি 1.1। 1 নম্বর অঙ্ক বলছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। আমরা 1 টাকা দেখেছি, তাই তো? এবার বলো 1 টাকায় কত পয়সা হয়, বা কত পয়সা দিলে 1 টাকা হবে, তাই না? আমরা জানি 100 পয়সা দিলে 1 টাকা হয়। 100 পয়সায় 1 টাকা। 100 পয়সায় 1 টাকা। তাহলে এই 100 পয়সার এবার 1 টাকার 1/2 অংশ, তাহলে 1 টাকা মানেই তো 100 পয়সা, তাহলে 100 পয়সার 1/2 অংশ, তাহলে 100 গুণিত 1/2 সমান কত হবে? 2 দিয়ে ভাগ করে দেবে 100কে, 50 পাবে। এটা পয়সা। তাহলে গুণ করে দিলে কি হবে? 50-এর সঙ্গে 1-এর গুণ করো, 50 পয়সা। তাহলে এখন লিখব 1 টাকার 1/2 অংশ সমান 50 পয়সা। নেক্সট 2 নম্বর বলছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। আমরা জানি 1 বছর সমান 12 মাস, ঠিক আছে? তাহলে 1 বছরের জায়গায় লিখব 12 মাস, 12, ঠিক আছে, গুণিত 1/4 অংশ, ঠিক আছে? এটা কি পাবো? মাস পাবো। 12 মাসকে এবার 4 দিয়ে ভাগ করো, 12কে 3, 3-1-কে 3, তাহলে 3 মাস। তাহলে 1 বছর সময় 1 বছর না, বলছে 1 বছরের 1, অতএব 1 বছরের 1/4 অংশ সমান 3 মাস। নেক্সট বলছে 3 নম্বর 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা, ঠিক আছে? 4 টাকা আছে, সেই 4 টাকার 5/8 অংশ নেব। সেই 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা হবে। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাই তো? 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 4 টাকা সমান 400 পয়সা। এই 400 পয়সার 5/8 অংশ বের করতে হবে। তাহলে 400 গুণিত 5/8। এবার 8 দিয়ে ভাগ করব 400কে, কত হবে? 50। এবার গুণ করে দাও, 50 গুণিত 5, ঠিক আছে? এটা টাকা পাবো। তাহলে 50 গুণিত 5 কী হবে? 5-এ 5-এ 25, 250 টাকা। তাহলে এখন এইটাকে আমরা 100 দিয়ে ভাগ করব। এই 250কে 100 দিয়ে ভাগ করে আমরা টাকা পেয়ে যাব। তাহলে ভাগটা করি। আমরা একটু উপরেই লিখেছি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এটা 250 কি পয়সা হবে, ঠিক আছে? 250 পয়সা। তাহলে 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 100 পয়সা সমান 1 টাকা। তাহলে এখানে লিখব 100 পয়সা সমান 1 টাকা। কীভাবে? 1 টাকা সমান 100 পয়সা, সেটাকে উল্টে দিলাম, 100 টাকা আগে 1 টাকা পরে নিলাম। তাহলে 100 পয়সা সমান 1 টাকা, একই জিনিস। তাহলে এখানে কত পয়সা? এটা 250 পয়সা বের করবো। তাহলে 100 পয়সা সমান 1 টাকা হয়, তাহলে 1 পয়সা সমান কত টাকা? তাহলে 1/100 টাকা। তারপরে 250 পয়সা সমান কত? 250 পয়সা সমান কত? তাহলে 1/100 গুণিত 250 টাকা। এটা আবার কেটে দাও, একটা শূন্য কেটে গেল, এটা 10, এটা 25, ঠিক আছে? এটাকে কি হবে? 25-1-কে 25, নিচে 10 টাকা। এবার নিচে একটা শূন্য, 10-এর একটা শূন্য, তাই একটা এক ঘর আগে দশমিক বসে যাবে, 2.5 টাকা, ঠিক আছে? এখানে আমরা বুঝতে পারছি 2.5 টাকা, তার মানে 2 টাকা
50 পয়সা। ঠিক আছে, দশমিক পরে 5, এখানে একটা শূন্য নিয়ে নিতে পারি আমরা, শূন্য নিয়ে একটা 50 করব, তাহলে 50 পয়সা, 2 টাকা 50 পয়সা। কারণ আমরা এখানে 250 পয়সা পেয়েছিলাম, 250 পয়সা, তাহলে 100 পয়সা সমান 1 টাকা যদি হয়, তাহলে 200 পয়সা সমান 2 টাকা, আর 50 পয়সা থাকছে, তাহলে 2 টাকা 50 পয়সা। আমরা এখান থেকেও বুঝতে পারছি আর এখানেও বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এখন লিখব কি অঙ্কটা, উত্তরে লিখব 4 টাকার 5/8 অংশ সমান 2 টাকা 50 পয়সা। 4 নম্বরের অঙ্ক বলছে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। আমরা 2 কিলোগ্রাম থেকে গ্রামে যাব, 2 কিলোগ্রাম, গ্রাম কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তাহলে কত ঘর, 1 2 3, তাহলে 3 বার 10 দিয়ে গুণ করতে হবে কাকে, 2কে, 2 কিলোগ্রামকে, তারপরে সেটাকে আবার 1/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 2 কত কিলোগ্রাম, 2 কিলোগ্রাম গুণিত 1/5 অংশ গুণিত 3 বার 10 সমান কত পাবো, গ্রাম পাবো, সমান 5 2 এ 10। তাহলে ঠিক আছে, 2 গুণিত 2 গুণিত 10 গুণিত 10 গুণ করলে কি হবে, 2 দিয়ে 4, 4-এর সঙ্গে 10-এর গুণ করে 40, 40-এর সঙ্গে 10 গুণ করলে 400, 400 গ্রাম। তাহলে এখন লিখতে হবে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান 400 গ্রাম। 5 নম্বরের অঙ্ক বলছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। ঠিক আছে, কি বলছে, 5 লিটার, আমরা জানি লিটার থেকে ডেসিলিটারে যেতে গেলে ক ঘর পার করতে হবে, লিটার থেকে ডেসিলিটারে গেলে 1 বার 10 নিতে হবে, লিটারের পরেই ডেসিলিটার একটা, তাহলে 1 বার 10 নিতে হবে। তাহলে কত লিটার, 5 লিটার, তাহলে 5 লিটারের সঙ্গে গুণ করব 10, তাহলে 5 লিটারটা ডেসিলিটারে পরিণত হলো, প্লাস আরও থাকছে 2 ডেসিলিটার, তাহলে 2 ডেসিলিটার। ঠিক আছে, এর সঙ্গে গুণ করে দেব কত, 1/2 অংশ। ঠিক আছে, তাহলে করে দিই, 5 10 50 প্লাস 2 থাকলো 1/2 অংশ, তাহলে 50 দিয়ে 50 আর 2 52, 52কে 2 দিয়ে ভাগ করো, পাবো 26, তাহলে 26 26 কি, 26 এটা হবে ডেসিলিটার, 26 ডেসিলিটার। এখন পেলাম 26 ডেসিলিটার, কিন্তু উত্তরতে চেয়েছে কত লিটার কত ডেসিলিটার, তাই তো, এটা এটা ডেসিলিটার তো, তাহলে ডেসিলিটারকে আমরা যদি লিটারে পরিণত করি, এই যে ডেসিলিটার থেকে লিটারে, তাহলে 1 বার 10 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 26কে 10 দিয়ে ভাগ করো, ভাগ করলে কি হবে, লিটার পাবো। তাহলে এক ঘর একটা 10-এর একটা শূন্য, তাহলে 1 ঘর আগে দশমিক, তাহলে 2.6, তাহলে 2 লিটার 6 ডেসিলিটার। ঠিক আছে, 2.6 লিটার বলতে পারি, বা 2 লিটার আর 6 ডেসিলিটার। 5 লিটার 2 ডেসিলিটার সমান 2 লিটার 6 ডেসিলিটার। এখন তাহলে লিখব, অঙ্ক বলছে একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হিসাব করে লিখি। উত্তর চাইছে সংখ্যাটি কত, সংখ্যাটি আমরা জানি না। ঠিক আছে, সেই সংখ্যাটি, যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটির সঙ্গে 1/3 অংশের সঙ্গে আমরা ধরে নিলাম, ধরি সংখ্যাটি হলো এক্স, আমরা ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স, আমরা জানি না, আমরা এক্স ধরলাম সংখ্যাটাকে, তাহলে সেই সংখ্যার 1/3 অংশের, সে এক্সের সঙ্গে এক্সের 1/3 অংশ নেব, এক্সের 1/3 অংশের সঙ্গে কি করব, যোগ করতে বলেছে কত, 20, তাহলে কি পাবো, সমান চিহ্ন দিদি, তাহলে এই এক্সের 1/3 অংশের সঙ্গে 20 যদি যোগ করি, তাহলে 35 পাবো, কত, 35। এখন এটাকে সমাধান করলে উত্তরটা আমরা, মানে এক্সের মানটা আমরা পেয়ে যাব, সেটাই হবে উত্তর। এখানে বা লিখবো, ঠিক আছে, বা আমরা যেমন সমান চিহ্ন মাঝখানে আছে, তাই এখানে আর সমান চিহ্ন দেবো না, বা লিখে উত্তরটা করবো। তাহলে কি হবে, 3-এর সঙ্গে এক্স 1-এর গুণ করলে এক্স হয়ে যাবে, x/3 যোগ চিহ্ন 20 সমান চিহ্ন 35, তাহলে
এবার দেখো x/3 ঠিক আছে। এই যে +20 +20 কী করবো, +20কে আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে সমান চিহ্ন লিখে দিলাম, 35 লিখে দিলাম। এই যে +20কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 20 বসে যাবে। তাহলে এখন দেখতে পাচ্ছি 20কে আমরা ডান দিকে নিয়ে গেলাম সমান চিহ্নে, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, ঠিক আছে। বা ডান দিকের কোনো সংখ্যা যদি সমান চিহ্নের বাম দিকে আসে, তাহলে বা বাম দিকেরটা যদি ডান দিকে যায়, তাহলে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে প্লাস ছিল মাইনাস হলো। তাহলে এখন কি হলো, x/3 সমান চিহ্ন 35 - 20, তাহলে 35 থেকে 20 বাদ দাও, 15 থাকবে, ঠিক আছে। বা x সমান, এখানে একটা হয় বজ্র গুণন, ঠিক আছে। x/3 সমান চিহ্ন 15, এখানে 15 নিচে কিছু নাই মানে 1 আছে, তাই তো। এখানে একটা হয় বজ্র গুণন, কিভাবে, এই এক্সের সঙ্গে 1-এর গুণ, 3-এর সঙ্গে 15-এর গুণ, ঠিক আছে। ঠিক আছে, কোনভাবে যেটা পাওয়া যাচ্ছে, ক্রস চিহ্ন টানো, এই কোণ থেকে ওই কোণ যাবে, এই কোণ থেকে এই কোণে আসবে, ঠিক আছে। তাহলে এক্সের সঙ্গে 1-এর গুণ করলে এক্স হবে, 3-এর সঙ্গে 15-এর গুণ করো, 15 × 3 = 45 হবে এখানে, ঠিক আছে, 45। তাহলে এক্স সমান পেলাম 45, এক্স সমান পেলাম 45। তাহলে কি, আমরা ধরি সংখ্যাটি হলো এক্স, তাহলে সংখ্যাটা কি, এক্স সমান পেলাম 45, তাহলে সংখ্যাটা হলো 45। তাহলে উত্তরে কি চাইছে, উত্তরে চাইছে সংখ্যাটি কত হিসাব করি, সংখ্যাটি এবার লিখে দিতে হবে, সংখ্যাটি হলো 45। পরবর্তী অঙ্ক 7 বলছে, হিসাব করে দেখি 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো, ঠিক আছে। কত যোগ করতে হবে সেটা আমরা কিন্তু জানি না, ঠিক আছে। তাহলে 5/7 এর সঙ্গে 2 গুণ করতে বলছে, ঠিক আছে। 2 গুণ করে এর সঙ্গে কত যোগ করব, এখানে কত যোগ করব যে সমান চিহ্ন দিয়ে 3 পাবো, ঠিক আছে। এখানে কত যোগ করব আমরা জানি না, তাহলে ধরি এক্স যোগ করব, কত, এক্স, তাহলে এক্স যোগ করব, ঠিক আছে। তাহলে এবার বা দিয়ে লিখে দিই 5/7 গুণিত এক্স, এটা গুণ করো, 5 × 2 = 10/7 যোগ চিহ্ন এক্স সমান 3। আমরা এখানে কি করব, এক্সটা আমাদের বাম দিকেই থেকে যাবে, ঠিক আছে, এক্সটা আমাদের এখানেই থাকবে, সমান চিহ্ন লিখব, 3 লিখে দেবো। আমরা 10/7কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ এদের আগে যোগ চিহ্ন আছে, কিছু নেই মানে যোগ চিহ্ন আছে, তাহলে এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে চিহ্নটা পরিবর্তিত হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে প্লাস আছে তাই মাইনাস হলো। এবার 10/7, এবার কি করব, ভগ্নাংশের যোগ করে দেবো, নিচে ভগ্নাংশের যোগ করলে নিচে 7, ঠিক আছে। এবার 7-এর সঙ্গে 3-এর গুণ করে 21 - 10, এক্স সমান 21 থেকে 10 বাদ দিলে 11/7। তাহলে আমরা কি পেলাম, এক্সের মান 11/7। এবার বা এক্স সমান 11/7কে ভাগ করে দাও, 11কে 7 দিয়ে ভাগ করো, 7 গেল একবারে, বিয়োগ করো 4, তাহলে কি হলো, 1/4 এটা হয়ে যাবে 1/4। এক্সের মান পেলাম 1/4। তাহলে আমরা ধরেছিলাম এক্স, তাহলে কি যোগ করব, সাথে বলছে কত যোগ করব, ঠিক আছে। আমরা 5/7 দ্বিগুণের সঙ্গে লিখতে হবে, এবার 5/7 এর 2 গুণের সঙ্গে 1/4 যোগ করব, ঠিক আছে। 8 নম্বর অঙ্ক বলছে 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো, হিসাব করি। 5/7 সঙ্গে গুণ করতে বলছে, কিন্তু কত গুণ করব জানি না, তাহলে গুণ করব কি, এক্স গুণ করব, ধরি গুণ করব কত, এক্স, ধরি গুণ করব এক্স, তাহলে 5/7 সঙ্গে গুণ করলাম এক্স, কি পাবো, গুণ করলে কি পাবো, 8 নম্বর কি বলছে, 4 পাবো, 4। তাহলে এবার এটাকে সমাধান করি, তাহলে 5-এর সঙ্গে এক্স গুণ করলে 5x/4, এই 7 গুণিত সমান চিহ্ন 4।
এখানে কিন্তু কোনো সংখ্যা আমরা ডান দিকে বাম দিকে করতে পারছি না, কারণ নাই তো। আমরা এর আগে অঙ্কে যেমন করছিলাম প্লাস ছিল মাইনাস হচ্ছিলো, মাইনাস ছিল প্লাস, এখানে সেরকম কিন্তু নাই, ঠিক আছে। তাহলে 5x/7 = 4। তাহলে আমরা কী বললাম, এখানে বজ্র গুণের কথা বলেছিলাম, নিচে কিছু না মানে 1 আছে, তাহলে কোণের সঙ্গে কোণে গুণ, এই নিচের কোণের সঙ্গে ওই উপরের গুণ, ঠিক আছে। এই গুণটা করে দিই। সবসময় দেখবো এক্সটা যেন বাম দিকে থাকে, সমান চিহ্নের বাম দিকে। তাহলে 5x এর সঙ্গে 1 গুণ করে আগে এখানে বসিয়ে দিই। তাহলে 5x = 7 সঙ্গে 4 গুণ করে ডান দিকে বসে যাবে। তাহলে 4 7 28। অ্যাকচুয়ালি এটা বাম দিক আর ডান দিক কী করে হবে, প্রথমে সমান চিহ্নের বাম দিকে আছে 5x/7, তাহলে উপরে কে আছে 5x, তাহলে এটাই এর সঙ্গে এর গুণ হবে, তাহলে গুণ করে এটা বাম দিকেই থাকবে। আবার উপরে ডান দিকে উপরে 4 আছে, তাহলে 4-এর সঙ্গে 7 গুণ হয়ে এটা ডান দিকেই থাকবে, ঠিক আছে। তাহলে বাম দিক ডান দিক বোঝা গেল, কে কোন দিকে হবে। তাহলে 5x/7, তাহলে x = 28/5, ঠিক আছে। তাহলে এই 28/5 আমাদের গুণ করতে হবে কার সাথে, এই 5/7-এর সাথে। তাহলে এই 28/5কে ভাগ করে দাও, তাহলে কি হবে 5 × 3-এর 5 পেয়ে যাবো। ভাগটা তোমরা পাশে করে নাও, 28কে 5 দিয়ে ভাগ করলে 5 × 3-এর 5 হবে। তাহলে কি লিখবো এখন, 8 নম্বর বলছে 5/7-এর সঙ্গে কত গুণ করব, তাহলে 5/7-এর সঙ্গে 5 × 3-এর 5 গুণ করব। পরবর্তী অঙ্ক 9 নম্বর, তোমরা বইয়ে দেখে নাও, বইয়ে লেখা আছে যেভাবে, আমি এইভাবে লিখেছি খাতায়, ঠিক আছে। তোমরা ওইভাবে খাতায় লিখে করবে। বইয়ে লেখা আছে 2/3, 4/5 ও 2/3 গুণিত 4/5, এদের মধ্যে কে ছোট সব থেকে, সেটাকে আমরা বের করব। তাহলে দেখো প্রত্যেকের নিচে 3 5 3 5, ঠিক আছে। এটাকে যদি গুণ করি তাহলে কী পাবো, 4 2 8, নিচে 3 5 15। তাহলে কি 3 5 15 পেলাম। তাহলে আমরা এটাকে লসাগু করব, 3, 5, 15কে আমরা লসাগু করব। লসাগু তাহলে 3 5 আর এই 15, এদের লসাগু পেলাম 15, ঠিক আছে 15। তাহলে এখন কি করব, এই এদের সঙ্গে 15 গুণ করে দেবো, প্রত্যেকের সঙ্গে 15 গুণ করে দেবো, ঠিক আছে। এই যে লসাগু পেলাম 15, এই 15টা কোথা থেকে পেলাম, এই 3 5 এবং 15 প্রত্যেকের কাছ থেকে নিয়ে পেলাম। এবার এই 15কে আমরা গুণ প্রত্যেকের সাথে গুণ করলাম। এবার দেখো কাটাকাটি যায় কিনা, 3-এর ঘরের নামটা বড়, কত পাবে 5 বারে 15 পেয়ে যাবে। তাহলে সমান কী হলো, উপরে 2 আর উপরে 5, 5 দিয়ে 10 পেলাম। 5-এর ঘরের নামটা বড়, 3 পাবে, 3 4 12 পেলাম। এখানে 15-এর সঙ্গে 15 কেটে গেল, তাহলে কী থাকলো 8 থাকলো, 8। এখন দেখো আমরা কি দেখতে পাচ্ছি 10 12 8, 10 12 8, তাহলে সব থেকে ছোটো কোথায় পাচ্ছি 8। তাহলে এই যে গুণিত আকারে যেটা ছিল সেটাই হচ্ছে সব থেকে ছোটো। 8 যেহেতু সব থেকে ছোটো, তাহলে আমাদের সব থেকে ছোটো বের করতে বলেছে, তাহলে গুণিত আকারে যেটা রয়েছে সেটাই হচ্ছে সব থেকে ছোটো। লিখে দেবো সবচেয়ে ছোট সংখ্যাটি হলো কী ছিল, 2/3 গুণিত 4/5, এইভাবে লিখতে হবে। আবার আসলাম 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কী বলছে, 5/2, 7/3 ও 5/2 গুণিত 7/3, এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করি। আগের অঙ্কের মতোই, 9 দাগের যে অঙ্ক করলাম ঠিক সেই রকমই। এখানে 5 7 35 আর নিচে 3 2 6, ঠিক আছে। এবার কি করব, আমরা নিচে যে সংখ্যাগুলো রয়েছে 2 3 6, এদের আমরা লসাগু বের করব। উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর, হরগুলির লসাগু বের করব। তাহলে 2 2 1 2, 3 নেমে গেল, 2-এর ঘরের নামতে বড়, 3 বারে 6 পাবো, তাহলে 3 হলো। তাহলে 3 2 3, একটা 3 কমন নিলাম, 1 হয়ে যাবে। তাহলে কি পেলাম, 2 গুণিত 3 = 3 2 6। তাহলে কি পেলাম, লসাগু করে 6 পেলাম। এই 6 প্রত্যেকের সঙ্গে গুণ হয়ে যাবে, প্রত্যেকের সঙ্গে গুণ হলো। এবার গুণ করে কী দেখতে পাচ্ছি, এবার 2 দিয়ে 6 কেটে যাচ্ছে, কত 3 পাচ্ছি, 3 দিয়ে কাটছে কত 2 পাচ্ছি, 6 দিয়ে 6 1 পাচ্ছি। তাহলে কি হলো, 5 3 15, 7 2 14, 35 1 35। তাহলে সবচেয়ে বড় কাকে পেলাম, 15 14 35, সব থেকে বড় কে 35। তাহলে আমরা এখন লিখব এদের মধ্যে সবচেয়ে বড় 35।
কোনটি সবচেয়ে বড়? সব চেয়ে বড় সংখ্যা কি? 5/2 গুণিত 7/3। 11 নম্বর বলছে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়। সংখ্যাটি কত হিসাব করি? আমরা সংখ্যাটি জানি না, সংখ্যাটি কত হিসাব করি? আমরা জানি না সংখ্যাটি কত। তাহলে আমরা কি বলবো? ধরি সংখ্যাটি হলো এক্স, সংখ্যাটি এক্স। এই এক্স, ঠিক আছে, এই একটি সংখ্যা মানে এই এক্স সংখ্যা এর 4 গুণ, এক্সের সঙ্গে 4 গুণ, এক্স 4 গুণ, ঠিক আছে, এক্সের সঙ্গে 4 গুণ করলাম, মানে কথাই যা বলছে একটি সংখ্যার 4 গুণ। একটি সংখ্যা কি? এক্স ধরেছি, তাহলে এক্সের 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে, যোগ মানে যোগ চিহ্ন, এই সংখ্যার অর্ধেক, তাহলে এই সংখ্যাকে অর্ধেক করতে গেলে কি করব? 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, যোগ করতে হবে, তাহলে অর্ধেককে যোগ করলে সংখ্যাটি কি পাবো? সমান দিয়ে তাহলে কি পাবো? 1.2-3 পাবো। এটাকে সমাধান করলে আমরা এক্সের মান পাবো, এক্সের মানটাই হবে উত্তর। তাহলে 4x + x/2 = এটা পূর্ণ তুলে দাও, তাহলে 3 × 1 = 3, 3 × 2 = 5, 5/3। এটা কি হবে? নিচে কিছু না, মানে 1 আছে, লসাগু করো, 2 হবে, তাই তো। এবার 4 দিয়ে 8, 8x + x/2 = 5/3। এবার কি হবে? এটা সরি, এখানে 8x + x আমরা যোগ করে দেবো, ঠিক আছে। 8x + x কী হবে? 9 হয়ে যাবে, 9x, এটা হয়ে যাবে 9x/2 = 5/3। তাহলে 9x এর সঙ্গে 3 গুণ হবে, 3 × 9 = 27, x সমান চিহ্ন, এটা গুণ করে দাও 5 দিয়ে 10। তাহলে এখন x সমান কি পাচ্ছি? 10/27। তাহলে এখন লিখে দেবো সংখ্যাটি হলো 10/27। সংখ্যাটি হলো 10/27। পরবর্তী অঙ্ক, পরবর্তী 12 নম্বর বলছে 1/2 - 1/3, আর একদিকে আছে 1/2 + 1/3। এই সংখ্যাটি এই সংখ্যার মধ্যে কতবার আছে? ঠিক আছে, এই সংখ্যাটা এই সংখ্যার মধ্যে কতবার আছে? তাহলে আমরা এটাকে আগে সমাধান করি। কি করব? নিচের নিচে কি হবে? লসাগু হয়ে যাবে, তাই না? হরগুলির লসাগু, তাহলে 3-এর সঙ্গে 2-এর লসাগু করলে 6 পাবো, ঠিক আছে। এবার তোমরা লসাগু দেখে নেবে। হ্যাঁ, 6-এর সঙ্গে 2-এর ভাগ করো, কত পাবো? 3, বা এই 3-এর সঙ্গে 1-এর গুণ করো, 2-এর সঙ্গে 1-এর গুণ করো, তাহলে 3-এর সঙ্গে 1-এর গুণ করলে 3, বিয়োগ চিহ্ন বসলো, 2-এর সঙ্গে 1-এর গুণ করলে 2, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? 3 থেকে 2 বাদ 1/6। ঠিক তেমনি এখানে করো, 3 × 2 = 6, এই 6-এর 3-এর সঙ্গে 1-এর গুণ করো 3, যোগ চিহ্ন, 2-এর সঙ্গে 1-এর গুণ করলে 2, কী পাবো? 6, উপরে 3 আর 2 কি যোগ হয়ে যাবে, এখানে বিয়োগ হয়েছিল, বিয়োগ চিহ্ন ছিল, এখানে যোগ হয়ে যাবে, তাহলে 3 × 2 = 5। এবার তুমি দেখো নিচের সংখ্যাটা দুটোরই সমান, তাই না? 6 এখানেও, 6 এখানেও, উপরে দেখো এখানে 1, এখানে রয়েছে 5, ঠিক আছে। তাহলে হর একই আছে, লব আলাদা, এখানে 1, এখানে 5, তাহলে 1-এর কত গুণ? এটা 1-এর সঙ্গে কত গুণ করলে 5 পাবো? 5 গুণ করতে হবে, 1-এর সঙ্গে 5 গুণ করলে 5 × 1 = 5 পাবো। তাহলে এই সংখ্যাটা এর মধ্যে 5 বার আছে। কতবার আছে? 5 বার আছে, 5 বার আছে।